ভালো কাটুক। আর আমি রোজ দিনের মতো হাজির হয়ে গেছি ভিডিও নিয়ে। তো জানোই তো কি ভিডিও, তোমাদের ফেভারিট ভিডিও যেটা। হ্যাঁ, তোমাদের ফেভারিট ভিডিওটাই নিয়ে বারবার আসছি, তোমরা এটাই দেখছো, এটাতেই আমার ইনকাম আসছে, তাহলে আমি আর কী করবো, আর কী বা ভিডিও দেবো বলো। তাই এই ভিডিওই তো রীতিমতো বাছুর দিয়ে খাইয়ে নিয়ে তারপর কিন্তু আমি দুধ দোয়াতে শুরু করে দিয়েছি। বাছুর সাইডে আমি আগেই বেঁধে রেখেছি। ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে, আমার ভয়েস দিতেও অসুবিধা হচ্ছে, তোমাদের দেখতেও হয়তো বা অসুবিধা হচ্ছে, এত বড় ভিডিও কি করে দেখবে। তো যাই হোক, তারপরে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি বাটগুলো ভালো করে ধুয়ে, এটা আমার রোজ দিনের কাজ। প্রথমবার আমি বাটগুলো ভালো করে ধুয়ে নিই, কারণ নোংরা টোংরা থাকে অনেক সময়, আর বাছুরও খায়, ফেনা টানা থাকে, আর প্রথমবার তো একটু দুধ বেশি হয়, তাই হাতেও অনেক সময় লেগে যায়, সেই কারণে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হয়। দ্বিতীয়বার কিন্তু ধুতে হয় না অত, তার কারণ দ্বিতীয়বার তো আমি শুধু আলতো করে ধুয়ে নিয়ে আমার হাতেও অতটা ভরে না, সেই কারণে কিন্তু আমি দ্বিতীয়বার মানে ধুয়ে বা মুছে নেই না। আর বালতিতে জল আনতে গেলে একটা ভেজালি হয়ে যাবে, সেই কারণে কিন্তু আজকে একটু নিউ টেকনিকে আমি গায়ে ছেঁকলাম, তো দেখলাম না বেশ মানে ভালো না, মানে কেমন দুটো আঙুল দিয়ে হয় নাকি হচ্ছিল, তবে অভ্যাস করলে হয়ে যাবে, তো ওই অভ্যাসটা করার সময় নেই। আর আমাদের গরুর বাটগুলো এতটাই শক্ত যে দোয়াতে এত কষ্ট লাগে, কি বলবো তোমাকে, মানে তোমাদেরকে কি বলবো সেটাই বলছি। যাই হোক, এখন যে আমার এই ভিডিওটা দেখছো তাকে আমি বলছি, আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। অনেক রকমের ভিডিওই পাবে এখানে, শুধু যে গায়ে ছাকার ভিডিও তা নয়, এর আগেও অনেক রকমের ভিডিও ছেড়েছি, তো ওই ভিডিওগুলো একটু কম চলায়। তো এখন আমার বর্তমানে মনিটাইজেশনটা অন হয়ে গেছে, তো আমার ডলারের দরকার আছে খুব, তো ডলারগুলো জমা হলে আমার কিন্তু গুগল এক্সচেঞ্জ কার্ডটা চলে আসবে, $10 জমা হতে হবে, তো সেটা হলেই চলে আসবে, হয়েও গেছে খুব শীঘ্রই। তোমরা যদি আরেকটু ভালোবাসা দাও তাহলে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, ভিডিও মোটামুটি ভালোই চলছে, তাহলে ডলার এত কম দিচ্ছে কেন? তোমাদের কি এরকম হয়? তোমরা যারা ক্রিয়েটার আছো, যারা যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, তো আমাকে অবশ্যই জানাবে যে তোমাদেরও কি এরকমটাই হয়, না শুধু সবসময়ের জন্য আমার কপালটাই পড়ে। জানি না আমার কপালটাই এত খারাপ কেন ভগবান দিয়েছে, জানি না কেন, কী কপালের দোষ, কী পাপ করেছিলাম আগের জন্মে জানি না। এতদিন থেকে আমি ইউটিউব জগতে মানে নিজের একটা জায়গা, একটা পজিশন করার চেষ্টা করছি, তবে হয়ে উঠছে না। কী যে ভুল করেছি আমি, সেটা আমি সত্যি বলছি, জানি না। কেউ দেখি 1 মাস হয়ে পারে না একটা চ্যানেল খোলে, সেই চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, সেই চ্যানেলে ইনকাম করা শুরু করে দেয়। কী করে ভাই, কী করে ওরা পারে এতটা? আমি কেন পারছি না? আমার মধ্যে কি সেই ট্যালেন্ট বা সেই যোগ্যতা নেই? আমার থেকেও খারাপ ভিডিও দিয়ে যারা লাখ লাখ টাকা ইনকাম করছে, আর আমি, যাই হোক, একেবারে খারাপ ভিডিও দেই না। আমার যে ডেলি ভ্লগগুলো আছে একটু দেখে এসো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডেলি ভ্লগগুলো কিন্তু আমার কোয়ালিটিযুক্তই আছে যথেষ্ট। আমার ক্যামেরাটাও এতটাও খারাপ নয়, কিন্তু তবুও কেন আমার যে ভিউ আসে না, কেন যে তোমরা আমাকে দেখতে পছন্দ করো না, জানি না। আমি মনে করি আমার কপালেরই দোষ, ভাগ্যে না থাকলে সেটা হয় না। তো আমার ভাগ্যে হয়তো বা নেই এসব কিছু, তাই জন্যই বোধহয় হয় না। কিন্তু আমার ভাগ্যটা পাল্টাতে সময় লাগবে না যদি তোমরা চেষ্টা করো। তো তোমরা একটু চেষ্টা করো, তোমরা আমার ভিডিওগুলো একটু কন্টিনিউ দেখো, না দেখলে ভাবেই চালিয়ে রেখে একটু পাশে রেখে দাও, তাও আমার একটু কোনো রকম একটু উপকারে লাগুক। তো একবার যদি চ্যানেলটা দাঁড়িয়ে যায় না, তখন অটোমেটিক কিন্তু টুকটাক করে ভিউ চলে আসে। আর আগে যারা, এখন যারা আর কি রমরমা মানে ইউটিউব জগতে টাকা ইনকাম করে নিচ্ছে, তারা কিন্তু আগে যখন লকডাউন ছিল তখন কিন্তু তারা সেই লকডাউনের সময় ইউটিউব জগতে তারা হচ্ছে একটা নাম কামিয়ে নিয়েছে, ফেমাস হয়ে গেছে। কারণ তখন লকডাউন ছিল, কেউ বাড়ি থেকে বেরোতো না, সবাই মোবাইল ঘাঁটতো বাড়িতে বসে বসেই। আর মোবাইল দেখতে দেখতে তখন সবাইকে দেখে মানে সবাইকে দেখে দেখে ওরা সাবস্ক্রাইব, তারপরে ওদের মনিটাইজেশন অন সব খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর এখন তো তা নয়, আগের মানুষ বাড়িতে বসে থাকতো, কাজ করতো না, এখনকার মানুষ রোজ দিন কাজে বেরোচ্ছে, ঠিকঠাক দেখছেও না ভিডিও, আর লোকের ছ্যাবলামো কত বা দেখবি, আর আমার এই গায়ে ছাকার ভিডিও কত বা দেখবি, জানি না। কে কারা এত বারবার কমেন্ট করে যে তুমি ডেইলি কাউ মিল্ক ভিডিও দাও, ডেইলি গায়ে দোয়ানোর ভিডিও দাও, ডেইলি দুধ দোয়ানোর ভিডিও দাও, কারা তোমরা যে তোমাদের এত এনার্জি যে দেখি 1 জন 2 জন 3 জন আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে গায়ে দোয়ানোর। আমি বুঝতে পারি না তারা কেন এই কথাটা বলে বারবার যে গায়ে দোয়ানোর ভিডিও দাও, গায়ে দোয়ানোর ভিডিও দাও। সত্যি বুঝতে পারি না।
তো যাই হোক, আমি দিচ্ছি, দিয়ে যাচ্ছি, একটু নিজেরও স্বার্থ আছে, তোমাদেরও ভালোবাসা এই ভিডিওটার প্রতি, সেই জন্যও দিচ্ছি। আর স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, সেটা সবাই জানে। তো আমারও স্বার্থ আছে, আমি বলবো না আমি তোমাদের জন্যই শুধু দিচ্ছি, আমি আমার জন্যও দিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখছো দেখেই আমি দিচ্ছি, তোমরা যদি না দেখতে তাহলে কিন্তু আমি দিতাম না। যদি যেমন তোমরা আমার ডেলি ভ্লগগুলো দেখা শুরু করে দাও, আমি আর গায়ে দেওয়ানোর ভিডিও দেবো না। কত দেয় আর কত বা ভয়েস দেয়, একটা ভিডিওতে মোটামুটি 5-7 মিনিট 10 মিনিট থাকে, তো 10 মিনিট ধরে আমি কী বকাবকি করবো বলো তো? এত কি বলবো? হ্যাঁ, এবার একটা জিনিস বলতে পারি, নিত্য নতুন দিনে নিত্য নতুন একটা করে গল্প বানিয়ে তোমাদেরকে বলতে পারি। তো সেটা বলতে গেলেও তার জন্য স্ক্রিপ্ট করতে হবে, লিখতে হবে, লিখে মাথায় ঢোকাতে হবে, মনে করতে হবে, সেটাও অনেক খাটনি। অতটা খাটনি তো করা যায় না বলো? যেই ভিডিওতে মাত্র 200, 100, 150 ভিউজ আসে, সেই ভিডিওর জন্য কি এত কষ্ট করা যায়? হ্যাঁ, যদি 10 মিলিয়ন বলছি, 10K, 20K এইসব ভিউ আসতো তাহলে কিন্তু করাই যায়। তো যাই হোক, তবুও আমি কিন্তু আমার মতো করে করছি। একে তো জানো আমার অপারেশন হয়ে গেছে। অপারেশন হওয়ার পর আমি কতটা শুকিয়ে গেছি, তোমরা হয়তো বা আমাকে দেখলে বুঝতে পারছো, অনেকেই লক্ষ্য করলে বুঝতে পারবে আমি অনেকটা শুকিয়ে গেছি। আমি ছিলাম 55 কেজি, সেখানে হয়ে গেছি আমি 49 কেজি। তাহলে 6 কিলোই ঘাটতি আমার শরীরে এখন। তো শরীরটাও খুব একটা ভালো লাগে না, মাথা খারাপ লাগে, মাঝে মাঝে শুয়ে থাকি, গা ভার লাগে, মাথা ঘোরে, লো প্রেশার, এইসব টুকিটাকি শরীরের সমস্যার জন্য ভিডিও দিয়ে ওঠা হয় না। তো যাই হোক, দেখো আমার বাছুরটাকে আমি কেমন করে টেনে টেনে খাওয়াচ্ছি। এটা রেগুলার না করলে ওর মাও দুধ ছাড়বে না, ওর মাও খুব চালাক, বাচ্চাকে খাইয়ে দেবে। সেই কারণে এই টেকনিকটা আমাদেরকে ব্যবহার করতে হয়। আমরা যারা গাই ছেকি, সবার বাড়িতে মোটামুটি গরু আছে কম বেশি, তো সবাই গাই ছেকে মোটামুটি। তো এটা সবাই জানে কি করতে হয়, কেমন করে গায়ে ছেকতে হয়। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর এরপরেই কি তোমরা কাউ মিল্ক ভিডিও চাও, মানে গরু দুধ দোয়ানোর ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই দেবো। আর যদি বলো যে না, তাহলে কিন্তু আর দেবো না। তারপর কিন্তু আমি ডেলি ভ্লগ দেবো তোমাদেরকে। তো সেটাই তোমাদেরকে বলছি যে ডেলি ভ্লগগুলো আমার একটু আগের ভিডিওগুলো একটু ঘুরে এসে দেখো, বা 1 মাস খানিক আগের ভিডিওগুলো একটু দেখে আসো, আশা করছি ভালো লাগবে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় যাই, মেলা বাজার, এটা সেটা, এদিক ওদিক, তো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। জানি আমার ভয়েসটা ভালো হয় না, মানে ভয়েসটা দেওয়ার মধ্যেই মানুষ ভিডিও দেখে, তো ভয়েসটা আমি সেইভাবে দিতে পারি না, বা চেষ্টাও করি না সেরকমভাবে, তবে চেষ্টা করব। খুব শীঘ্রই আমি ওইরকমভাবে দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয় না। দেখো, এক একজনের মধ্যে এক এক রকম ট্যালেন্ট থাকে, সবার মধ্যে কিন্তু এক ট্যালেন্ট থাকে না। তাই আমি যেভাবে কথা বলবো অন্যজন বলতে পারবে না, অন্যজনের মতো কিন্তু আমিও বলতে পারবো না। এটাই ফ্যাক্ট, এটাই নিয়ম, এটাই সব। কেউ কারোর ডুপ্লিকেট কপি করতে পারবে না, তবে চেষ্টাটুকুনও করতে পারি। তো সেই চেষ্টাটুকুনি আমি করব। আজকের মতো সবাই ভালো থেকো, টাটা। আমার ভিডিও দেখতে থাকো।